রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে ডোবা নালা খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের যে ঘোষণা করেছিলেন বিএনপির পক্ষ থেকে বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সেই মাসব্যাপী কর্মসূচি আজকে ৩৮তম দিন চলছে। ৩৭ দিন পূর্বে বিএনপির সংগ্রামী মহাসচিব অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এই ১৫ নম্বর লেকে এসে এই ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতম কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেছিলেন। তার সাথে ছিলেন মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেব ও সদস্য সচিব হাজী মোস্তফা জামান সাহেব। তারপর থেকে আমি ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা আফাজউদ্দিন, উত্তরা পশ্চিম থানা বিএনপির অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা 18 আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এখানে দুটি বড় বড় খাল রয়েছে, আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা এই কার্যক্রম করে যাচ্ছি। তার সাথে আমাদের 40 থেকে 50 জন শ্রমিক ভাইয়েরা এই কাজে অংশগ্রহণ করছেন। এখনও কাজ চলছে। আমরা বিশ্বাস করি এবং আশা রাখি আগামী 3 থেকে 4 দিনের মধ্যে এই দুটি বড় লেকের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হবে ইনশাল্লাহ। তারপরে দুই ধারে ওয়াকওয়ে যেগুলো অবৈধ স্থাপনা ছিল, আমরা সিটি কর্পোরেশনের কাছে আবেদন করেছি, তারা ভাঙার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা স্ব উদ্যোগে মানুষকে বুঝিয়ে দুই পারের বাসিন্দাদের স্বার্থে আমরা 70 অবৈধ স্থাপনা সেগুলোকে আমরা সরাতে সক্ষম হয়েছি। আরও যে স্থাপনাগুলো রয়েছে আমরা সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে রাজুক এবং সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করব, আপনারা অতি দ্রুত আপনাদের এই ফিল্ড পর্যায়ে যারা কাজ করেন তারা ফেসিবাদের সময়ে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা তারা এদের সাথে সম্পৃক্ত রয়েছে বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি। আপনারা এদেরকে দয়া করে এই লেকটাকে সুন্দর রাখার স্বার্থে এবং এই লেকে চতুর্দিকে হাজার হাজার মানুষ আজকে আসার আলো তারা দেখছেন, বিকালে এসে এখানে বসবেন, মানুষ অলরেডি বসা শুরু করেছে এবং সুন্দর একটি পরিবেশ এখানে তৈরি হবে। আমরা দুই ধারে বড় বড় গাছ আমরা আগামী 5-6 দিনের মধ্যে কমপ্লিট করতে পারবো আশা রাখি ইনশাল্লাহ। এখন সরকারের কিছু করণীয় এবং দায়িত্ব রয়েছে। আমি মনে করি আপনাদের এইসব ফিল্ডে যারা কাজ করেন তারা এই সশরীরে এসে আশেপাশে যাতে ময়লা না পড়ে এবং আশেপাশে থেকে যারা ময়লাগুলো ফেলায় যে সকল অবৈধ স্থাপনা তাদেরকে সরিয়ে যারা ক্ষুদ্র ব্যবসায়ী সঠিক ব্যবসায়ী তাদেরকে অন্যত্র স্থানান্তর করা হোক। এবং আমি পরিশেষে পরিবেশ যে মন্ত্রণালয় রয়েছেন, যে দায়িত্বে আছেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানুল হক সাহেব, অত্যন্ত মার্জিত মানুষ, আপনি পলিথিনের বিষয়ে যুদ্ধ ঘোষণা করেছেন, কিন্তু এই লেকে আমার মনে হয় টনের টন পলিথিন এবং আমরা বোতল প্লাস্টিক দ্রব্য দিয়ে আমরা উপরে উঠিয়েছি। আপনি সরজমিনে আপনি পারলে দেখেন, আর না হলে আপনার লোক মারফত এগুলো দেখান কারা এগুলা করছে আশেপাশে থেকে, তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করার ব্যবস্থা প্রয়োজনে করেন। এবং আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে সকল পদক্ষেপ হাতে নিয়েছে, আমরা বিএনপি উত্তরা মহানগর উত্তর উদ্যোগে আমাদের উত্তরা পশ্চিম থানা সহ আশেপাশে দক্ষিণখান উত্তরখান তুরা বিমানবন্দর এবং খিলক্ষেত সহ বিএনপি অঙ্গ সংগঠন সকলে মিলেই একটি সুন্দর ঢাকা 18 করার জন্য আমরা সামাজিকভাবে আরও যে সকল কাজ আছে, বৃক্ষরোপণ করা, আমাদের 31 দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, বিভিন্ন এলাকায় যেগুলো ময়লা আবর্জনা হয়ে আছে সেগুলোকেও ক্লিন বা পরিষ্কার করার কাজে আমরা ধাপে ধাপে আগাবো। এবং আরও যারা সমাজে বিএনপির সাথে সম্পৃক্ত বিভিন্ন কমিটিতে রয়েছেন, দয়া করে আপনারাও সম্পৃক্ত হন, এই সকল কাছে হাত দেন এবং মানুষ যাতে বিশ্বাস করে বিএনপির নেতাকর্মীরা আসলেই দেশের জন্য সমাজের জন্য কাজ করছে সেটা আপনারা ধরে রাখেন এবং কাজ করতে থাকেন, আমি বিশ্বাস রাখি।